প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা মানব ইতিহাসের সবচেয়ে আশ্চর্য, পবিত্র ও পরিত্রাণমূলক ঘটনার দিকে দৃষ্টি দেব, প্রভু যীশু খ্রিস্টের জন্ম। এই জন্ম কোনো সাধারণ শিশুর জন্ম নয়। এটি স্বর্গ থেকে পৃথিবীতে ঈশ্বরের আগমন, পাপের অন্ধকারে আলোর উদয়, ভয় ও মৃত্যুর মাঝখানে আসার সূচনা। বাইবেল বলে, যোহন 1:14 বাক্য দেহধারণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। আজ আমরা ধাপে ধাপে এই জন্ম কাহিনী শুনব, বুঝব এবং হৃদয়ে গ্রহণ করব। 1. মানবজাতির পতন ও প্রতিশ্রুত ত্রাণকর্তা আদম ও হওয়ার পতনের মাধ্যমে পাপ পৃথিবীতে প্রবেশ করে। মানুষ ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়, কিন্তু ঈশ্বর মানুষকে পরিত্যাগ করেননি। তিনি প্রতিশ্রুতি দিলেন, আদিপুস্তক 3:15, নারীর বংশ তোমার মস্তক চূর্ণ করবে। এই প্রতিশ্রুত সন্তানই হলেন যিশু। ঈশ্বরের পরিকল্পনা কখনো হঠাৎ নয়, যিশুর জন্ম ছিল চিরকালীন পরিকল্পনার অংশ। 2. নবীদের ভবিষ্যৎবাণী বহু শতাব্দী আগে নবীরা ঘোষণা করেছিলেন। যেশাইয় 7:14, এক কুমারী গর্ভবতী হবে এবং পুত্র প্রসব করবে। মিকা 5:2, বেথলেহেম থেকে একজন শাসক বের হবে। যেশাইয় 9:6, আমাদের জন্য এক শিশু জন্মেছে, শান্তির রাজপুত্র। ঈশ্বরের বাক্য কখনো ব্যর্থ হয় না। প্রতিটি ভবিষ্যৎবাণী যথাসময়ে পূর্ণ হয়েছে। 3. কুমারী মরিয়ম ও দেবদূতের সংবাদ। নাসরত নগরের এক সাধারণ কুমারী, মরিয়ম। দেবদূত গাব্রিয়েল তার কাছে এসে বলেন, তুমি ঈশ্বরের কাছে অনুগ্রহ পেয়েছ। মরিয়ম ভয় পেলেন, কিন্তু বিশ্বাস করলেন। তিনি বললেন, দেখুন, আমি প্রভুর দাসী। ঈশ্বর সাধারণ মানুষকেই অসাধারণ কাজে ব্যবহার করেন। 4. যোসেফের সংগ্রাম ও ঈশ্বরের সান্ত্বনা। যোসেফ যখন জানতে পারলেন মরিয়ম গর্ভবতী, তিনি চিন্তিত হলেন। কিন্তু স্বপ্নে দেবদূত বললেন, ভয় করো না, এই সন্তান পবিত্র আত্মা থেকে। যখন আমরা বিভ্রান্ত হই, ঈশ্বর তখনই পথ দেখান। 5. বেথলেহেম যাত্রা ও জন্মের কঠিন পরিবেশ। রোমীয় আদেশে যোসেফ ও মরিয়ম বেথলেহেমে গেলেন। সেখানে কোনো স্থান নেই, কোনো আরাম নেই। পশুশালায় জন্ম, শিশুটিকে রাখা হলো খাবার পাত্রে। গোয়ালঘরে রাখা ছিল সেই সামান্য যাবপাত্র বা খাবার পাত্র। ঈশ্বর গৌরবে নয়, নম্রতায় পৃথিবীতে এলেন। 6. রাখালদের কাছে স্বর্গীয় ঘোষণা। রাতে মাঠে রাখালরা পাহারা দিচ্ছিল। হঠাৎ দেবদূতের প্রকাশ, স্বর্গীয় গান, মহা আনন্দের সংবাদ, আজ তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মেছেন। যিশু ধনী গরিব সবার জন্য এসেছেন। 7. জ্ঞানীদের আগমন ও উপহার। পূর্বদেশ থেকে জ্ঞানীরা এলেন, তারার নির্দেশ অনুসরণ করলেন, উপহার আনলেন। সোনা, ধূপ, গন্ধ। সেই উপহারগুলো যিশুর রাজত্ব, ঈশ্বরত্ব, ত্যাগময় মৃত্যু নির্দেশ করে। সত্যের খোঁজে যারা বের হয়, তারা যিশুকে খুঁজে পায়। আর হেরোদের ভয় ও মিশরে পালানো। রাজা হেরোদ ভয় পেলেন। তিনি শিশু হত্যা শুরু করলেন। ঈশ্বর যোসেফকে সতর্ক করলেন, পরিবার মিশরে পালালো। ঈশ্বর তার পরিকল্পনা রক্ষা করলেন। ঈশ্বর তার সন্তানদের রক্ষা করবেন। 9. যিশুর নামের অর্থ ও উদ্দেশ্য। যিশু নামের অর্থ, তিনি তার লোকদের পাপ থেকে উদ্ধার করবেন। তিনি এলেন পাপীকে ক্ষমা করতে, ভাঙা হৃদয় জোড়া দিতে, মানুষকে ঈশ্বরের সাথে মিলাতে। প্রভু যিশুর জন্ম আমাদের শেখায় নম্রতা, প্রেম, আনুগত্য, আশা। এই শিশু শুধু গোয়ালে জন্মাননি, তিনি আজও আমাদের হৃদয়ে জন্ম নিতে চান। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু। হাল্লেলুয়া। এবারে আজকের বিষয়ে ভিত্তি করে প্রার্থনা করি। প্রার্থনার জন্য আমরা সবাই প্রস্তুত হই ও ধ্যান দিই। হে স্বর্গীয় পিতা, আজ আমরা তোমার মহান প্রেম স্মরণ করি, যে প্রেম আমাদের জন্য তোমার পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছ। প্রভু যিশু, আমাদের হৃদয়ের গোয়ালঘর পরিষ্কার করো, যেন তুমি সেখানে বাস করতে পারো। আমাদের অহংকার ভেঙে দাও, পাপ ক্ষমা করো, নতুন জীবন দাও। আজ আমরা ঘোষণা করি, তুমি আমাদের ত্রাণকর্তা, প্রভু ও রাজা। যিশুর পবিত্র নামে প্রার্থনা করি, আমেন। জয় যিশু।